আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ পালন করার জন্য আমরাও চলে গিয়েছি আমাদের দেশের বাড়িতে। আর গিয়ে বাড়িতে ঢুকেই সবার আগে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই ফলটা। দেখেই খুব খেতে ইচ্ছে করলো আর আমি তাই এই কাজটা করলাম। আমি এত কষ্ট করে এটাকে পারার চেষ্টা করছিলাম আর এই দিক দিয়ে আমার ভাবি সেটা ভিডিও করে রাখছিল। দেখুন, যাই হোক, এই কাজটা করতে গিয়ে আমি কিন্তু ব্যর্থ হইনি। কষ্ট হলেও আমি কিন্তু সফল হয়েছি। ভাবে ব্যর্থ হই নাই, এই যে দুইটা পারতে পারছি। হ্যাঁ, চুরি ক্যামেরায় ধরা পড়ে নাই, মানে আমি চুরি করছি এটার কোনো প্রমাণ নেই। নো প্রুফ। এখন খাবেন আপনি একটা? হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। ভাবি কোথায় এসেছেন? শ্বশুর বাড়ি? আপনার শ্বশুর বাড়ি বলতে মানে গ্রামের বাড়িতে, তাই তো? হ্যাঁ, তো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভাবি শাড়িটা তো সুন্দর, দেখি একটু পিছন দিয়ে দেখান। হ্যাঁ, ভালো লাগতেছে। এবার সামনে আসেন, একটু দেখি না তোমাদেরকে, দেখি তোমাকে একটু দেখি না, তোমাকে কত সুন্দর লাগতেছে। তোমাকে কে সাজিয়ে দিয়েছে? দেখি চেহারাটা একটু উপর উঠাও। বাপরে, হাসি দেয় না? বকশিস দেয় না আজকে কেউ? হাসি দেন না যে? হ্যাঁ, আপনাকে কে সাজিয়ে দিচ্ছে? ওরম? ও আচ্ছা, আপনার কি বান্ধবী না বোন? বোন। আল্লাহ হাফিজ দিয়ে যাও। গিয়ে বাড়ির চারপাশটা ঘোরাঘুরি করে পরে আমরা ভিতরে চলে আসলাম আমাদের গরুগুলো যেখানে রাখা হয়েছে, যেখানে কোরবানি করা হবে সেই জায়গাটাতে। আমার বাবা এখানে সবাইকে বলছিল যে হাজিগঞ্জে খুব সকালবেলায় কোরবানি হয়ে যায়, কিন্তু গ্রামের দিকে খুব দেরিতে হয়। আসলে খুব অ্যাভেলেবেল হুজুর আমরা বাজারের দিকে বা শহরের দিকে পেলেও গ্রামের দিকে কিন্তু এখনও একজন হুজুরই থাকে যে বাড়ি বাড়ি গিয়ে সবার কোরবানি করে। আর সেটা করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় কিন্তু পার হয়ে যায় কোরবানিটা করতে করতে। তুমি কি গরু কোরবানি দিতে পারবা? না, পারবা না? তা কেন আসছো তুমি এখানে? হ্যাঁ, তুই তো কোনো কাজই পারস না, কামলা দিবি কি? ঈদ আসলে ছোটদেরই, যত বয়স বাড়তে থাকে, বড় হতে থাকে, তত না ঈদের আনন্দ কেন জানি কমতে থাকে। ঈদ আসলে এদের জন্য দল বেঁধে বন্ধুদের সাথে থাকা, জামা পরা, সারাদিন ঘোরাঘুরি করা। ও আচ্ছা, ওই যে দুজন আছে তো একদম আমার মতো কালারের জামা পরা, এই যে সেম সেম, ওদের সাথে এখন ছবি তুলবো। আসো, একটা হাসি, দাঁত দেখা, একটা হাসি। দুইটা গরুই কাটা হয়ে গেছে মোটামুটি। আমরা দূর থেকে দেখতেছি, কাছে যাচ্ছি না, কারণ আমরা সুন্দর সুন্দর ড্রেস পরে আছি। আমরা কোনোভাবেই চাচ্ছি না আমাদের ড্রেসগুলো নষ্ট হোক। দিনে হয়তো তারা করতেছে, কিন্তু বিকালবেলা বাসায় যে অবশ্য আমাদেরকে করতে হবে, এই জন্য আমরা এখন একটু রিল্যাক্স নিতেছি। অবশ্য যেই গরম পড়তেছে এটাতে রিল্যাক্স নিতেছি এটা বললেও ভুল হবে। এত সুন্দর একটা স্টেটমেন্ট দেওয়ার পর পরই মুহূর্তের মধ্যে ঘূর্ণিঝড়ের মতো আমার সিচুয়েশনও বদলিয়ে গেল। তুমি কি করতেছো? আমি চর্বি কালেক্ট করতেছি। এই না একটু আগে বলছো যে এখন রিল্যাক্স, বাসায় যায় কাজ করবে, এখনই দেখে শুরু করলাম। কি করব, আমার দুলা ভাইটা কোনো কাজের না, সেই জন্য আমাকে কাজে বসতে হয়েছে। তাহলে এইরকম একটা দুলা ভাই থাকতে শালিকে কাজ করতে হয়? দুলা ভাই কিছু বলেন? দুলাভাই রস কষ নাই, দুলাভাই আনরোমান্টিক। না থাক, বেশি রোমান্টিক হওয়ার দরকার নেই, মাইয়া বিয়া দিয়া লাইছে। ওকে দেখাবো যে দেখো তোমার জামাই কই আছে, হৃদয়ের বউ। আমাদের সাথে একটু কথা বলে দিল তো আমরা মাঝে মাঝে একটু খোঁজ খবর নিতে পারি, আমরা ট্রেনিং দিয়ে রাখতে পারি। হ্যাঁ, যে এইভাবে আমাদের সংসার আসলে করতে হবে, আগে থেকে ট্রেনিং নিয়ে আসো।
আসলে বিষয়টা এমন ছিল না, লোক কম থাকার কারণে কাজে দেরি হবে বিধায় আমি নিজে থেকেই ওদেরকে হেল্প করেছিলাম। এই তো 3 ঘন্টার কাজের শেষে আমরা আমাদের মাংসগুলোকে রেডি করে নিয়েছি বাসায় আসার জন্য। সো ফাইনালি আল্লাহ করে আল্লাহর রহমতে গরুর কোরবানি শেষ হলো, গরুর সব কাজ শেষ হলো। এখন হচ্ছে গরিবদের যে ভাগটা সেটা দিচ্ছে, সেটার ভাগ হচ্ছে। আল্লাহর রহমতে বৃষ্টি ছাড়া সুন্দর একটা আবহাওয়াতে আমাদের কাজ শেষ হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের সব কাজ ভালো মতো শেষ করে নিজেদের বাসায় আসার জন্য রেডি হয়েছি। যদিও আমরা খেয়ে এসেছিলাম, তবুও আমাদের বোন মাংস রান্না করে। আসসালামু আলাইকুম। এটা হইছে ওয়ারিসের মাংস দিছি আর কি। আপনার এটা খাসির মাংস রাইন্দা দিছি। ধরেন দাঁতলে এটা গরুর মাংস। মাংস ভালো লাগছে খাইয়া? খাই তো নেই, এখনো খাও নাই? গতকালকে মেহেদির ভিডিওটা তো ওর মেহেদির কালার দেখাতে পারিনি, তাই আজকে এটা দেখিয়ে দিলাম। বাসায় আসার পর বাকি যা মাংস ছিল, যা ফ্রিজে রাখার মতো, সব কিছুকে গুছিয়ে ফ্রিজে রেখে রান্না করার জন্য প্রায় 10 কেজির মতো মাংস নিয়ে সেটাকে আমি হচ্ছে যে মশলা সব দিয়ে মিশাচ্ছিলাম রান্না করার উদ্দেশ্যে। আসলে প্রথম দিনের মাংসটা একটু বেশি করে রান্না করলে এই মাংসটা পরে খেতেও অনেক মজা লাগে, তাই আমরা একটু বেশি করেই রান্না করে নিয়েছি যাতে মেহমান আসলেও আমরা সেটা একসাথেই করে ফেলতে পারি। সফর है सुहाना